ঈদের আগে যেরকম রোজার আগে যেরকম বেচাকিনি হইতো ওই 3 ভাগের 1 ভাগও নাই এখন। বেচা বিক্রি কেমন? আসলে ভালো না বেচা বিক্রি। বেচা বিক্রি খুব খারাপ অবস্থা আর কি। নিজেরা কেনাকাটা করতে পারি আর না পারি, যারা মধ্যবিত্ত আমরা এবার মনে হয় না নিজেরা কেউ কেনাকাটা করতে পারবে, কারণ পণ্যের দাম প্রচুর। আর তাদেরও কোনো দোষ না, যারা দোকানদাররা বিক্রি করতেছে দাম বেশিতে, তারা দাম বেশিতে কিনতেছে, এই কারণে তাদের আবার বিক্রিও করতে হইতেছে দাম বেশিতে। এখানে অন্যান্য জায়গার থেকে হচ্ছে যে প্রাইসগুলো একটু রিজনেবল থাকে, তো যার জন্য আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বা সদস্যরা এখান থেকে কেনাকাটা করতে কমফোর্ট ফিল করে। পাবলিক কাছে টাকা পয়সা নাই, কিছু না, শোচনীয় অবস্থা, দেশের অবস্থা ভালো না, শান্তি অবস্থা, টাকা পয়সা না, এই আর কি। খাদ্য দাম কিছু বেশি, সব কিছু মিলে আর কি মার্কেটে শোচনীয় অবস্থা। অ্যাকচুয়ালি এই মার্কেটটাতে সব যে কোনো মার্কেটে না যাওয়ার চাইতে এই মার্কেটে আসলে মানে সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। মানে বলেন বসুন্ধরা, তারপরে হচ্ছে যমুনা, তারপর যত বড় বড় মার্কেটই বলেন না কেন, সবচাইতে বেস্ট মার্কেট হচ্ছে নিউ মার্কেট আর গাউসিয়া। যারা হচ্ছে বার্গেনিং ভালো করতে পারে তাদের জন্য খুবই ভালো, কিন্তু যারা বার্গেনিং করতে পারে না তাদের জন্য বলবো যে আপনারা নিউ মার্কেটে আসবেন না প্লিজ। প্রথম কি যে রমজানগুলো গেছে পিছনের তেমন আমরি তেমন কাস্টমার হয় না, কথা বুঝছেন? মানে আপনি যেটা আশা করছি মানে ডেইলি যে একটা সেল হওয়ার ওটা পাই নাই, কিন্তু এখন আস্তে আস্তে আশা ইনশাল্লাহ চেষ্টা করি, আশা তো আছে যে হবে। খরচ কম আছে, যে আমাদের এখানে খরচ কম বলতে আমরা একটু ভালো যে এক একটা কালেকশন কিন্তু আপনি রেগুলার মার্কেট কালেকশন, শোরুম কালেকশন, কিন্তু আমাদের একটু খরচ কম আছে বলতে আমরা কম দামে ছাড়িয়ে দিতে আছি, বুঝছেন? কাস্টমারদের আমাদের কাছে আসার উদ্দেশ্য হলো একটু ভালো জিনিস নিব একটু কম দামে। গত রমজানে যেইটা আমি বিক্রি করছি এখনো সেই একই দাম। যদি দাম বাড়িয়েতাম তাহলে তো সবাই দেখতো। এখন গতবার 500 টাকা বিক্রি করতাম যেই ব্যাগ, এবার ওই ব্যাগেই সেম প্রাইস সেম।